3/10কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য দেখো বন্ধুরা, আগে প্রথমে আমরা লবকে একটু দূরে লিখব। তো লবকে এই দূরে লিখলাম। দেন একের জন্য একটা দশমিক চিহ্ন তুমি হাতে একদম মুঠা করে রাখো। তো একের পরে কয়টা শূন্য আছে বলো তো? একটা শূন্য আছে, তাই দশমিক চিহ্ন ঠিক এক অঙ্ক বামে তুমি এখানে বসিয়ে দিবা। জাস্ট হয়ে গেল। দেন দেখো এইটা করব, এইটাই কিন্তু লাস্টে কিন্তু 10/100 এই জাতীয় সংখ্যা নাই। তো এক্ষেত্রে আমরা কি করব, ওই 10, 100 বা 1000 জাতীয় সংখ্যায় রূপান্তর আমরা করব। তো আমরা দেখো 500কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কিন্তু 1000 হয়ে যাবে। তাহলে কি এটাকেও আমাদের 2 দিয়ে গুণ করতে হবে। তো আলটিমেট হলো কত? দেখো 3 দুকানি 6, 7 দুকানি 14, 14 4 হাতে 1, আর 2 একে 2 আর 1 3, আর নিচে কিন্তু দেখো 500 দুকানি কত হয়ে গেল বলো তো? 1000 হলো। তো এবার দেখো একই রকম সিস্টেম। প্রথমে আগে আমরা লবটাকে একটু দূরে বসাবো, 3 4 6 দিলাম। দশমিকের এই যে একের জন্য একটা দশমিক হাতে মুঠা করে রাখো। দেন কয় অঙ্ক পড়ে? 1 2 3। তো এখান থেকে কোনো 1 2 3 এখানে বসবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। 3/10কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য দেখো বন্ধুরা, আগে প্রথমে আমরা লবকে একটু দূরে লিখব। তো লবকে এই দূরে লিখলাম। দেন একের জন্য একটা দশমিক চিহ্ন তুমি হাতে একদম মুঠা করে রাখো। তো একের পরে কয়টা শূন্য আছে বলো তো? একটা শূন্য আছে, তাই দশমিক চিহ্ন ঠিক এক অঙ্ক বামে তুমি এখানে বসিয়ে দিবা। জাস্ট হয়ে গেল। দেন দেখো এইটা করব, এইটাই কিন্তু লাস্টে কিন্তু 10/100 এই জাতীয় সংখ্যা নাই। তো এক্ষেত্রে আমরা কি করব, ওই 10, 100 বা 1000 জাতীয় সংখ্যায় রূপান্তর আমরা করব। তো আমরা দেখো 500কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কিন্তু 1000 হয়ে যাবে। তাহলে কি এটাকেও আমাদের 2 দিয়ে গুণ করতে হবে। তো আলটিমেট হলো কত? দেখো 3 দুকানি 6, 7 দুকানি 14, 14 4 হাতে 1, আর 2 একে 2 আর 1 3, আর নিচে কিন্তু দেখো 500 দুকানি কত হয়ে গেল বলো তো? 1000 হলো। তো এবার দেখো একই রকম সিস্টেম। প্রথমে আগে আমরা লবটাকে একটু দূরে বসাবো, 3 4 6 দিলাম। দশমিকের এই যে একের জন্য একটা দশমিক হাতে মুঠা করে রাখো। দেন কয় অঙ্ক পড়ে? 1 2 3। তো এখান থেকে কোনো 1 2 3 এখানে বসবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।